আসসালামু আলাইকুম। কালাম একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় এসএসসি এবং জেএসসি এবং নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি আজকে তোমাদের জন্য এমন একটা বিষয় সামনে তুলে ধরলাম, বিশেষ করে প্রত্যেকটা বিষয় মানে ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ। এটা তোমাদের যে জীববিজ্ঞান বিষয়ে অথবা বিজ্ঞান বিষয়ে তোমাদের যেটা আরএনএ আছে, ডিএনএ কে আরএনএ এবং যেটা ক্রোমোজোমের স্থায়ী বিষয়টা বলা হয়, এখান থেকে প্রাপ্ত আমি আজকে তোমাদের জন্য এমনভাবে ভিডিওটা তৈরি করার চেষ্টা করলাম, বিশেষ করে প্রতিটি বিষয়ের মধ্যে কাঙ্ক্ষিতভাবে তোমাদের যে বিষয় সফলতা জানতে পারো। আশা করি প্রত্যেকে এটা আজকে ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবা। এখন আমি আজকে কথা বলবো আরএনএ। আরএনএ হচ্ছে আমরা যদি পুনরূপ দেখি রাইবোনিউক্লিক অ্যাসিড, যেটা এক সূত্র বিশিষ্ট পলিনিউক্লিক মানে কি অ্যাসিডের আবৃত। আমরা যদি গঠন দিকে চিন্তা করি, এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট মানে শর্করাযুক্ত একটা, যেটাকে অ্যাসিড প্রকাশ করা হয়। আর অপরটা হচ্ছে মানে অজৈব ফসফেট, যেটাকে বলা হয় পি দ্বারা প্রকাশ করা হয়। আর এটা হচ্ছে নাইট্রোজেন বেস অর্থাৎ ক্ষার বলা হয়, যেটা আমরা মানে দেখতে পাই। এখানে মধ্যে আবার তিনভাবে মানে কি দুই ভাগে ভাগ করা যায়, নাইট্রোজেন বেস এবং নাইট্রোজেন ক্ষারকে আমরা যেমন পিউরিক এবং পাইরুভিক। আর পিউরিককে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তোমাদের এডেনিন, আরটা হচ্ছে তোমাদের গুয়ানিন। অপরদিকে আমরা যদি দেখতে পাই পাইরুভিক হচ্ছে তোমাদের দুই প্রকার, একটা হচ্ছে তোমাদের লেখা আছে তোমার সাইটোসিন, আরটা হচ্ছে তোমাদের ইউরাসিন। আরটা কথা খুব ইম্পর্টেন্ট হচ্ছে এবার ডিএনএ এবার আর মধ্যে একমাত্র পার্থক্য এবং দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, মানে এই যে থাইমিনের পরিবর্তে সাইমানিক কি এখানে ইউরাসিন এটা গ্রহণ করে। আরটা হচ্ছে ও ডিএনএ হচ্ছে দুই সূত্র বিশিষ্ট মানে নিউক্লিক অ্যাসিড, আর একটা হচ্ছে এক সূত্র বিশিষ্ট নিউক্লিক অ্যাসিড। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর আমরা যখন ডিএনএ মধ্যে আমরা পার্থক্য দেখব, ডিএনএ যে কাজটা টিএমপি যে কাজ করতে পারে অথবা মেসিকোর বাইরে যে কাজটা করতে পারে না, সেটা আরএনএ নিউক্লিক অ্যাসিড দ্বারা করতে হয়। এটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ছাত্রছাত্রীর জন্য। আর আমরা কিভাবে একটা অপরটির সাথে বন্ধনের মাধ্যমে, যেমন আমরা জানি আমার একটা টেকনিক আছে, আমি ইউরো 2 জন, গরু সরাই 3 জন, অর্থাৎ এর সাথে কিভাবে তোমাদের লেখা আছে এখানে ইউরোর সাথে কিভাবে বন্ধন হবে, দুজনের বন্ড, আর গরু সরাই 3 জন, 3 জনের বন্ড হবে। গুয়ানিন এবং মানে সাইটোসিনের মধ্যে 3 জনের বন্ড হবে। আমি প্রত্যেকটা দেখাচ্ছি প্রিয় ছাত্রীরা। আমরা আরো একটা বিষয় তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে তোমাদের আরএনএ 3 প্রকার। আমরা ওখানের মধ্যে কোনো প্রকার নেই, এটার মধ্যে প্রকার আছে, মানে ডি এর মধ্যে প্রকার নেই, আর এর মধ্যে কিন্তু প্রকার রয়েছে। তাহলে এটা হচ্ছে আরটা হচ্ছে আপনারা দেখতে টি, আরটা হচ্ছে এম, ঠিক আছে। আমরা রেভিনিউ, আরটা হচ্ছে ট্রান্সপোর্ট, আরটা হচ্ছে আমরা যাইদে মেসেঞ্জার, ঠিক এগুলো এভাবে ভাগ করা হয়েছে। আরটা হচ্ছে প্রিয় ছাত্রীরা, আমরা এখন এই যে আমরা এটা দেখি তোমরা কিভাবে করতে হবে। আমি আরেকটা বিষয় হচ্ছে তোমাদেরকে আজকে চিত্রের মাধ্যমে প্রত্যেকটা কিভাবে গঠন করতে হবে, কোথায় কিভাবে করতে হবে, আমি আজকে তোমাদের দৌড় দেখাবো। এখন দেখি প্রিয় ছাত্রীরা আরএনএ। তাহলে আরএনএ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রাইবোনিউক্লিক অ্যাসিড, আর যেটা দ্বারা মানে এটা পুনরূপ বলা হয়, যেটা একটা ক্রোমোজোমের স্থায়ী উপাদান বলা হয় এটা। আরটা হচ্ছে এক সূত্র বিশিষ্ট। আমরা দেখতে পাই মানে আমরা ডিএনএ এর মধ্যে দুই সূত্র বিশিষ্ট, এই যে তোমাদের এখানে কার্বন ফরমেট নিউক্লিয়াস অবস্থিত। কিন্তু আরএনএ যদি তুমি চিন্তা করো সেই ক্ষেত্রে তোমাদের এই মধ্যে তোমরা করতে এভাবে এক সূত্র বিশিষ্ট। আমরা এটা এখন দেখাবো প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আবার দেখাবো যে এখন তোমাদের দেখাবো যে এখন আমরা এই যে এখানে ফার্স্ট কার্বন বিশিষ্ট মানে বিশিষ্ট শর্করা আটা আছে, যেটাকে আমরা এসআর দ্বারা প্রকাশ করা হয়। অপরদিকে অজৈব ফসফেট পি কে দ্বারা প্রকাশ করা হয়। আরটা হচ্ছে নাইট্রোজেন, আমরা নাইট্রোজেন আমরা এই যে এই তিনটা দ্বারা সাধারণত আরএনএ মানে কি আরএনএ জড়িত হয়, ঠিক আছে। আরটা হচ্ছে এখন এই নাইট্রোজেন বেস এবং কার্বন আমরা জানি বিভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে এডেনিন, এটা হচ্ছে গুয়ানিন। এডেনিনকে এ দ্বারা প্রকাশ করা হয়, গুয়ানিনকে জি দ্বারা প্রকাশ করা হয়। আর অপরটা যদি দেখি পাইরিমিডিন হচ্ছে দুই প্রকার, সাইটোসিন, এটা ইউরাসিন। এই সাথে আমরা যদি ডিএনএ দেখি, এটার মধ্যে থাইমিন ছিল, কিন্তু এটার মধ্যে ইউরাসিন পরিবর্তন হয়েছে। তাহলে এটা কথা। এখন এক অবরোধের মধ্যে আমরা যখন নাইট্রোজেন বেস করব, এক অবরোধের মধ্যে যখন আমরা
এই আরএনএর কারণে আমরা মানে চিত্র গঠন করব অথবা বন্ধন গঠন করব সেই ক্ষেত্রে আমাদের দুটো জিনিস আসবে যেমন এর সাথে মানে কি ইউ জির সাথে সি কি ধরনের বন্ড হবে সেটা আমাদের একমাত্র কোষের মাধ্যমে জানবো দুটোর মাধ্যমে আমার এটা ঠিক আছে এর সাথে ইউ বন্ধন হলে আমরা আমি ইউর দুজন মানে এবং ইউর সাথে দুটো বন্ড হবে নাইট্রোজেন বন্ড হবে এটা দুটো হবে আর গরু ছড়া তিনজন মানে গরু মানে জি ছড়া মানে সি কে সংগঠিত বলা হয় সি এর সাথে তিন ধরনের কি হবে নাইট্রোজেন কি হবে কেন তিনটা আটম হবে কেন তিনটা বন্ড হবে তাহলে এভাবে আমাদের দেখাতে হবে আর একটা আছে আর আমরা দেখতেছি ত্রিভুজাকার এটা একটা বিষয় এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটা ডিএনএ এখানে সাধারণত করতে হয় সেই বিষয়টা আমি তোমাদের বলবো দেখো তোমাদের এই যে আমি যদি দেখাই এই যে একটু আমার একটু জ্ঞানীয় আছে এখানে একটু দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে করতে হবে এটা এখন দেখাবো তোমাদেরকে কিভাবে এটা করতে হয় সাধারণত আমরা দেখতে পাচ্ছি এর সাথে ইউ এটা নাইট্রোজেন বন্ড করে সাথে আমরা এর সাথে ইউ এর হতে পারে এর সাথে ইউ তারপর হচ্ছে জি এর সাথে এখানে কি এখানে সি তাহলে এখানে জি এর সাথে সি তাহলে এখানে দেখি এর সাথে ইউ দুজনের বন্ড আমাদের আমি ইউ দুজন মানে দুটো বন্ড করবে এর মধ্যে জি এর সাথে সি তিনটে কি হবে না বন্ড করবে এখন আমরা ইউ কে ভোল দেব জি কে কি দেব আমরা ট্রেনিং মাধ্যমে নিচে দেব ইউ কে ভোল দেব এক আমরা নিচে দেব তাহলে এর মধ্যে দুটো বন্ড আমি দিছি এর মধ্যে দেখব যে আমরা এর সাথে কি এখানে না এই যে তোমাদের সি এর সাথে এবং জি বলছে এখানে নিচে আছে এখানে তিন ধরনের কি হবে এখানে বন্ড হবে আর তোমাদের এবার আমরা আবার দেখি এখন এই যে তোমাদের এখানে হচ্ছে তোমাদের এর সাথে এখানে কি বলা আছে না এবং সি তাহলে এখানে দুজনের কি হবে এখানে বন্ড করবে এর সাথে এই যে তোমাদের এভাবে দেখানো হবে তোমাদের বইয়ের মধ্যে অনেক ভাবে আছে আমি তোমাদেরকে আমাদের দেখাচ্ছি তোমাদেরকে আর টস এখানে সেভাবে এখানে এর সাথে এই যে এবার ইউর সাথে জি এর সাথে এখানে কি সাথে এখানে সি এর সাথে ঠিক আছে এভাবে এবারে জি এর সাথে এবং সি এর সাথে এবং এর সাথে এবং কে এর সাথে এখানে মানে দেখো সে ইউর সাথে এখানে এর সাথে এবং জি এর সাথে কি হবে এখানে এই যে দেখো তোমাদের সি এর সাথে এবং এখানে জি এর সাথে এবং এর সাথে এবং কি সাথে এখানে এর সাথে এবং ইউর সাথে তোমাদের বন্ড করবে ছাত্রছাত্রীরা আমাদের একরকম আমি তোমাদেরকে এখানের মধ্যে তিনটা বন্ড জি এবং সি এর সাথে ইউ এবং এর সাথে সম্পর্ক আছে নাইট্রোজেন দুটো বন্ড করবে এরপর এখানে হচ্ছে তিনটে এখন হচ্ছে কত এখানে দুটো এখন এখানে দেখাবো এখানে এই এ আমরা যদি এর সাথে ইউ সম্পর্ক আমরা এখানে এ দেব এখানে ইউ দেব আর এখানে দেব আমরা জি আর এখানে দেব আমরা দেব সি আর এখানে দেব আমরা কি এখানে এ আর সেম ভাবে আমরা এখানে দেব কি এখানে ইউ এখানে দেব যে জি আর এখানে দেব আমরা কি এখানে সি তাহলে এই যে সত্যটা আমাদের এভাবে আমাদের দেখাতে হবে এটা হচ্ছে ডিএনএ এখানে এটা হচ্ছে আরএনএ গঠন সম্বন্ধিত চিত্র সমূহ চিত্র হয়েছে আরএনএ গঠন এভাবে করতে হবে কি সাথে যে এই যে আমি এই যে আমার দুটো টেকনিকের মাধ্যমে পুরোটা এই যে আরএনএ কিভাবে অঙ্কন করতে হবে কিভাবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখন কথা হচ্ছে আরএনএ এবং কিভাবে কাজ করে থাকে কি সাথে এখন আমি এই যে আরএনএ কাজ দেখাবো এখন আরএনএ এর কাজ আমরা দেখি ঠিক আছে এখন দেখাতে হবে আমাদের আরএনএ কিভাবে কাজ করতে পারে এখানে আমরা দেখাবো কি সাথে আমরা হচ্ছে আরএনএ প্রথম কাজ হচ্ছে প্রোটন তৈরি করা ঠিক আছে দেখো আমরা জানি আরএনএ এর প্রধান কাজ হচ্ছে আমাদের কাজ প্রধান আমাদের প্রোটন প্রোটন তৈরি করে প্রোটন আর তোমরা অনেক তথ্য বইয়ের মধ্যে তোমরা দেখতে পাবা প্রোটন অথবা প্রোটন তৈরি করা অথবা সংশ্লেষণ করা তৈরি অথবা কি করে সংশ্লেষণ করা ঠিক আছে আরটা তোমাদের আরটা কাজ হচ্ছে তোমাদের বংশগতি বহন হিসেবে কাজ করে বিস্তার হিসেবে কাজ করে বংশগতি বৈশিষ্ট্যের নিয়ন্ত্রণ করে আর তোমাদের 3 নম্বর কাজ হচ্ছে তোমাদের এরপর তোমাদের হচ্ছে যেটা ডিএনএ যেটা আছে ডিএনএ বার্তা বহন করে
এটা রাইজোমিন কোষে দিয়ে থাকে, আর তো আছে আমাদের ডিএনএর মধ্যে সাধারণত তোমাদের ফেটো সুগারের সাথে কাজ করে। এখানে আছে আর হচ্ছে তোমাদের এটা হচ্ছে তোমার রাইবোজ সুগার হিসেবে কাজ করে থাকে। আমরা প্রিয় ছাত্রছাত্রীরা আমাদের এই যে আজকে যে টপিকস তোমাদেরকে আমি দেখার চেষ্টা করলাম। প্রথমত আমি আবার একটু সামনে করে দিই। এটা হচ্ছে আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে ডিএনএ 2 সূত্র বিশিষ্ট, এটা হচ্ছে 1 সূত্র বিশিষ্ট। এই দেখতে পাচ্ছ তুমি এই যে 1 সূত্র বিশিষ্ট, এটা হচ্ছে এটা দুই ভাগে ভাগ করা হয়েছে, তিন ভাগে বিভক্ত করা হয়। অতএব দেখেন সালফার, ফসফেট, নাইট্রোজেন বেস, এখানে এটা আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে ফিউমিডিন, এটা হচ্ছে ফাইটোমিডিন, আবার এগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। আমরা একটা কথা বলবো এই যে আরএনএ গঠনের ক্ষেত্রে এই দুটো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য। আমরা এটা আমাদের এই আমি যেভাবে প্রশ্নপত্র দেখাচ্ছি এটা আর হচ্ছে তোমাদের এই যে তিন ভাগ আমি দেখাইছি, এবং আর হচ্ছে কিভাবে করতে হয় সেটা দেখাইছি, এবং এটা আরএনএ পদা কি কি কাজে প্রয়োজন তৈরি করা, ডিএনএ নিয়ন্ত্রণ করা। তৃতীয় হচ্ছে ডিএনএ যে বাক্যভাবগুলা এটা রাইবোজোমের মধ্যে পৌঁছানো। এইভাবে তোমাদের প্রত্যেকটা বিষয় যদি মানে এই গুলো না যদি করো তাহলে কোনো আর আরএনএ কোনো সমস্যা থাকবে না। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজকের এই যে ডিএনএ যে আরএনএ যে বিষয়টা কথা তুললাম, এটা তোমাদের যদি শিক্ষাগত পদ্ধতিতে কাজ করো তাহলে প্রত্যেকটা ছাত্রের জন্য প্রয়োজন হবে। এর পরবর্তীতে আমি আজকে এই ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।